হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ হান্ডি বিফ। আজ আমাকে যে দেখছেন রাজার বেশে, আমি আজ হান্ডি বিফে হান্ডি বিরিয়ানি খেতে এসেছি। আর হান্ডি বিরিয়ানি খেয়ে আপনাদের সকল তথ্যগুলো এবং কত টাকা খরচ হয় বিস্তারিত থাকবে আমার ব্লগে। আশা করছি আপনারা সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি হান্ডি বিফে বিরিয়ানির গুণগত মান। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। হান্ডি বিফ গাজীপুর জয়দেবপুরে অবস্থিত। হান্ডি বিফের গেটের ভিতর দিয়ে আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। ভিতরে গিয়েই আমাদের চোখে পড়লো হান্ডি বিফ স্বাদে ষোলো আনা। আসলে কি স্বাদে ষোলো আনা? হান্ডি বিফে এই বিরিয়ানি খেয়ে আমরা আপনাদের জানিয়ে দেব আসলে স্বাদে ষোলো আনা কিনা। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। ঢুকতেই আমাদের ওয়েলকাম জানাচ্ছিল হান্ডি বিফের কর্মকর্তারা। হান্ডি বিফ সত্যি খুব সুন্দর একটি নাম। হান্ডি বিফের ভিতরে আমরা ঢুকে আপনাদের ডেকোরেশনগুলো দেখাচ্ছি। এর ভিতরে ডেকোরেশন সত্যি অসাধারণ। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের অবশ্যই ভালো লাগবে। হান্ডি বিফ স্বাদে ষোলো আনা। তবে এখানে একটা জিনিস আমি দেখলাম, ছোট্ট পরিসরে এখানকার যে ডেকোরেশনটা, ওয়াও, সত্যি অসাধারণ। এখানে রয়েছে রাজাদের আমলে রাজাদের পোশাক, রাজাদের তলোয়ার, পাকা সব কিছু। আপনি যদি চান তাহলে এগুলো পরিধান করেও আপনি হান্ডি বিফে বিরিয়ানি খেতে পারবেন। হান্ডি বিফ স্বাদে ষোলো আনা ক্যাফ। এখানে যে ডেকোরেশনগুলো সত্যি আপনাকে অনেক ভালো লাগবে। শুধু কি ডেকোরেশন ভালো হলে হবে? আপনি এখানে আসবেন খাবার জন্য। সেই খাবারের গুণগত মানটি সত্যি যদি ভালো থাকে তাহলে আপনাকে ভালো লাগবে। আর এই খাবারের গুণগত মানটি আপনাদের জানতে গেলে আমার এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। তো চলেন আমরা এখন মেনু দেখব। আমার বন্ধু হাফিজুর রহমান সুজন সে মেনু দেখছে। হান্ডি বিফ রেস্টুরেন্টে যে খাবারগুলো পাওয়া যায় তার প্রাইস লিস্ট আপনাদের জানিয়ে দিচ্ছি। বাসমতি হান্ডি বিফ কাচ্চি বিরিয়ানি 200 টাকা, প্লেন পোলাও 60 টাকা, হান্ডি বিফ ভুনা 180 টাকা, বোরহানি প্রতি গ্লাস 40 টাকা। আপনারা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের খাবার খেয়ে থাকেন, তবে হান্ডি বিফে যেসব খাবার আছে এই সব খাবারের যে দাম, এই দামটা তুলনামূলকভাবে একটু কম পেয়েছি। তবে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এখানে আসবেন খাওয়ার জন্য। পরিশেষে আমাদের কাছে খাবার চলে আসলো। এখন আমরা খাবারটি খাবো এবং আপনাদের রিভিউ দেব। বিরিয়ানিগুলো খুবই ঝরঝরা। এখন এটা খাবো, খেয়ে আপনাদের খাবারটা রিভিউ দেব। আমরা খাবার শুরু করলাম সামনে ক্যামেরা রেখে, যেহেতু আমাদের কোনো ক্যামেরাম্যান ছিল না। আমরা দুই বন্ধু সেখানে গিয়েছিলাম একটি কাজে। কাজ শেষে তো ভাবলাম যে হান্ডি বিফে একটু বিরিয়ানি খেয়ে আসি। অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়া হয় না। তো বন্ধু হাফিজুর রহমান সুজনের সুবাদে আমরা বিরিয়ানি খাবার শুরু করলাম। তো এর মানটি কি বলবো, এর গুণগত মান আমার কাছে যা লেগেছে, আমার কাছে 100-র মধ্যে যদি আপনি মার্ক দিতে বলেন তাহলে আমি 80 মার্ক দেব। আর 20% আমার কাছে ততটা ভালো লাগেনি। তবে হান্ডি বিফের যে পরিবেশটা, যে পরিপাটি সাজানো গোছানো, এ তুলনায় খাবারের মানটা আর একটু ভালো হওয়ার দরকার ছিল। তো আমার বন্ধু হাফিজুর রহমান সুজন খাবার পরে আমাকে সেম অ্যান্সার দিছে, তার কাছে ততটা ভালো লেগেনি। জানি না আপনাদের কাছে ভালো লাগবে কি না বা ভালো লাগতে পারে কি না। আমরা খেয়ে যেটা বুঝলাম এখানকার মান বা এখানকার পরিবেশ, তবে পরিবেশটা খুবই ভালো লেগেছে। সাজানো গোছানো খুব সুন্দর একটা পরিবেশ। আপনারাও আসবেন খেতে এসে খাবার যে মানটা কেমন অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।
ভালো থাকবেন আপনারা সকলে। জানি না আজ আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, কিংবা অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।